তারপর সূর্য সব কেমন চলছে বলো? হ্যাঁ, চলতেছে ঠিকঠাক। কদিন ধরে লক্ষ্য করছি তোমার মুডটা অফ। তা কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? হলে আমায় বলো। না না, অসুবিধা আর কি? বাবা, বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তো বল, একদিন বলিসনি কেন? কি করে আর বলবো বাবা, এখানে তো আলাদা করে কথা বলার কোনো উপায় নেই। সব কথার মধ্যে তো মাকে থাকতেই হবে না? আচ্ছা, তোমরা কথা কও, আমি উঠি। না 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 না, তুমি বসো, তুমি বসো। তা কথাটা কি এখনই বলবি? না, এখন আর কি করে বলবো বলো? এখন যদি কথা বলতে চাই তাহলে দেখবে মা সব কাজ ফেলে দিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছে। আর কথাটা কিন্তু আমার তোমাকে বলাটা খুব জরুরি বাবা। না না, কি এমন কথা যে তুই মায়ের সামনে বলতে পারবি না? বরং এতদিন তো ঠিক উল্টোটাই ঘটেছে। সব কথা তো মাকেই বলতিস, বরং আমি এলেই। সবকিছু তো নিয়মের সঙ্গে সঙ্গে বদলায়, তাই না? আর মা যখন বদলেছে তখন এই ব্যাপার কি? হ্যাঁ, কি গো, অফিস থেকে আসতে না আসতে মেয়ে তোমার কাছে কিসের ঝুলি নিয়ে বসলো শুনি? নিশ্চয়ই আমার নামে নিন্দেই করছে। তার তো এখন পরম শত্রু তার মা। আর তোমাকেও বলি বাবা জীবন, তুমি যখন শুনছো তার মায়ের নামে কুটকাচালি করছে, তোমার কিন্তু মুখ বুজে বসে থাকা সাজে না কো। হ্যাঁ, মানলুম ও তোমার বউ, কিন্তু তাকে শাসন করা তো দরকার, নইলে যে মাথায় চড়ে বসবে। আপনি তো কুটকাচালের ভিতর কবেই বা থাকছি কোন? কোনোদিন যখন থাকি নাই, তাহলে আজই বা থাকি কেমনে? আর তাছাড়া কথা কইতে গেলে তো নানা প্রসঙ্গে কথা কইতে হয়, সেগুলি শুনতে বোধহয় আপনার ভালো লাগবে না। সুধাসুধি আমি ঠিক বুঝতে পারলুম না তোমার পতাকা। আচ্ছা ঠিক আছে, ওসব কথা এখন থাক। ক্লান্ত হয়ে সবে বাড়ি ফিরেছে, কোথায় জল খাবারের বন্দোবস্ত করবে তা না? আমি কিন্তু একখানা জরুরি কথা বলতে এসেছিলুম। বলো। হয়েছে গো, আমাদের মেসোমশাই আছেন না, আজ এসেছিলেন। ও তাই নাকি? কেন, তোমার মেয়ে তো জানতো, সে তোমায় কিছু বলেনি? ও, সে তোমার এই কথা বলতে গেলে তার মায়ের নামে নিন্দে করার সময় পাবে না। নিন্দে প্রশংসার তো কিছু নেই মা, যা সত্যি তাই বলবো। কি সত্যি রে? কি সত্যি? হ্যাঁ, অমন সত্যি আমার কাছেও আছে। তুই মুখ খুললে আমি তোকে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, তোমরা কি শুরু করলে বলো দেখিনি পার্বতী? তোমার কথা শুনে তো বোঝার উপায় নেই, তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলছো না কোনো প্রতিবেশীর সঙ্গে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ, সব দোষ তো আমার। আচ্ছা ঠিক আছে, যাকে যাক। তো উনি কি বললেন বলো? বলছিলেন যে এই শনিবার তার মেয়ের নাকি বিয়ে। ও তাই নাকি? বাহ, তাহলে শেষ পর্যন্ত টুকটুকির বিয়ে ঠিক হয়ে গেল। কম খোঁজা তো খোঁজেনি ওরা। ভালো হয়েছে, বেশ ভালো। বুঝলে সূর্য, ওই গিরিশ পার্ক, গিরিশ পার্ক মানে ওই শোভাবাজারের কাছে গিরিশ পার্ক, সেইখানে আমার মেসোমশাইয়ের বাড়ি। তা তার ছোট মেয়ের বিয়ে, বুঝলে? দোকানে আলাদা আলাদা কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছে। আলাদা কার্ড? বারে, জামাই তোমার কাছে গড় জামাই হয়ে থাকে, তা বলে তো সে আর আমাদের বংশের কেউ নয়। মেয়েও তো পরগোত্র হয়ে গেছে, তা আলাদা আলাদা ভাবে নেমন্তন্ন করবেন না? সবুরা যে মেয়া ফলে টুকটুকির ক্ষেত্রে সেটা বোঝা গেল। দেশে ওই ওপর ওপর দেখে বিয়ে দেওয়া নয়, একেবারে ঘরের কাছে, পাল্টি ঘর। ছেলেদের ঝামা পুকুরে নাকি বাড়ি, তাদের নাকি বিশাল অবস্থা, 3খানা গাড়ি, ছেলের নিজের নামে বাড়ি। দেখো, জামাই হলে হতে হয় এইরকমই জামাই।
তা লেখাপড়া কি জানে? বলি লেখাপড়া জানে নাকি শুধু কানে কানে টাকা আছে, শিক্ষার দিকে কিছুই নেই? শোনো, লেখাপড়া দিয়ে কি হবে? লেখাপড়া দিয়ে কি ধুয়ে জল খাবে? খাবে না তো। ওরকম পয়সা থাকলে লেখাপড়াওয়ালা কত ছেলে পাবে, তাকে চাকর করে রেখে দেবে। চেকে চেক, ওর লেখাপড়ার মূল্য তুমি বুঝবে না, ওসব কথা বাদ দাও। সেই ভালো। আমি খালি বুঝি মেয়ের বিয়ে দিলে সুখে ঘর কন্যা করবে, রাজরানীর মতন থাকবে, তবে না বের বিয়ে। বিয়ে দিয়ে যদি বাপ মায়ের ঘাড়েই পড়ে থাকে, তবে আর বিয়ে দেবার মানে কি বাবা? পার্বতী, যাক, এই আমার আবার একখানা দোষ, হক কথা না বলে পারি না। তা বলছিলাম, কিছু দিতে ফিতে তো হবে। হ্যাঁ, এক জোড়া সোনার বালা না দিলে তো মান থাকবে না। হ্যাঁ, সে তো নয় আমরা দেব, কিন্তু ওরা? ওরা আবার আলাদা করে কি দেবে? ওরা আমাদের সঙ্গে যাবে। আমার পক্ষে যাওয়া সম্ভব হইব না। দেখো বাবা জীবন, যাও না যাও, কিন্তু দিতে তো হবে। দেখো বাবা, এখন যদি তুমি বলো দেওয়ার ভয়ে যাবে না, তাহলে আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার তো মান বলে একটা বস্তু আছে নাকি? দেওয়ার হলে আমি নিজেই দিতে পারবো মা, এটা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না কো। তা ভালো, তবে তুই তো তোর গয়না থেকে দিয়ে মুখ রক্ষে করবি মা, তা সেই গয়নাও তো আমারই দেওয়া। কেন, আমাকে বাসা থেকে কি ওরা কিছুই দেয় নাই? আর তাছাড়া একখান কথা, কিছুক্ষণ আগে আপনি আমার ঘর জামাই কইছেন, আর একখান কথা আপনি ভালো কইরা মনে কইরা দেখেন, আপনার বাসায় আমি কিন্তু থাকতে চাই নাই, আপনি আমারে জোর করছিলেন। শোনো, বাড়িটা আমার বাবার, আর আমার বাবা তোমাকে এখানে থাকতে বলেছে। অন্য কে কি বললো তাতে কিছু যায় আসে নাকি তোমার? ওই দেখো, ও তো আমি কথার কথা বলেছি। আসলে পাড়ার লোকেরা সবসময় বলছে তো, তাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। ওসব কথা কিন্তু আমি কিছু ভেবে বলিনি বাবা, তুমি আবার ওসব ধরে বসে থেকো না। আপনার নিকট আমার একখান অনুরোধ আছে। বলো বাবা। আমার মনে হইতেছে আমার একবার আমার পরিবারের মানুষের সম্মুখে খাড়াইয়া কথা কওয়া উচিত। তারা আমারে মাইনা না নিল, তবু আমি এই কথাখান তাগো মুখ থেকেই জানতে চাই। আর যে মানুষে আপনারা ঠিক করছিলেন ঠিকানা আনন্দের লেখা, তার এইবার কইবেন আমারে জানি ঠিকঠাক ঠিকানা খান তিনি আইনা দেন। এত বড় সাহস আমাগো গায়ে বৈশা এত বড় অধর্ম করার সাহস পাওস পত্রিকা আমরা, হ্যাঁ? তো নাকে খত দিয়া সারা গাঁও ঘুরামু, তাইলে যদি তুই ছাড়া পাস। না না, আমি নাকে খত দিব না, কিছুতেই দিব না। আমি কোনো অন্যায় করি নাই, এই কথা আমি 100 বার কেন 1000 বার কমু। তোমরা যদি আমার মাইরাও ভালো, তাও আমি একই কথা কমু। সাহস খান দেখতেছো তোমরা? হ্যাঁ, না না, আমি কিছু কমু না, তোমরাই দেখো। এত বড় অন্যায় খান কইরা হাতে নাতে ধরা পড়ছে, তারপরেও সে কয় আমি কোনো অন্যায় করি নাই। তাও যদি অন্য একটু শিকার যাইতো, হ্যাঁ, তাহলে না ছাড়ন দেয়া যাইতো। হ্যাঁ, তা না, এই না কইরা আবার বড় বড় ভাষণ দেয়। ভাষণ দি,
দিই ভাষণ, বেশ করি। যা সত্য তা আমি 1000 বার কমু, লাখো বার কমু। আপনি নিজে একজন পাপী, তাই আপনার পাপ কাম করতে বাধে না। তা নাইলে বড় মামির লাখান একজন পবিত্র মানুষের আপনি এইভাবে কলঙ্কিনী বানাইলেন। আপনি আমারে সব কিছু জাইন নাও মিছামিছি অপরাধী বানাইয়া মার খাওয়াইতেছেন। আপনার আমি কিছুতেই ক্ষমা করুম না। একখান কথা আপনি জাইনা রাখেন, এই কামের দাম আপনারে দিতে হইব। হইবই হইব। মামা বললা আপনারে আমি এতদিন ছাড়ছি, কিন্তু আর আমি আপনারে ছাড়ুম না, কিছুতেই না। দেখো 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 তোমরা, শুনো শুনো তোমরা, ইয়া নাকি ভাই না তার মামার লগে কথা কইতেছে এই প্রকারে। হায় আল্লাহ, না না না, আমি তো কিছু কমু না, কিছুই কমু না। আমি কিছু কমু না। তোমরা যা পারো তাই করো, যা ভালো বুঝো তাই করো। হ্যাঁ, আমরা যা ভালো বুঝি তা করতে হইলে আপনার এই ভাইগনারে তো কাল থেকে চন্দ্র সূর্য দেখতে হইব না। ও যা কাম করছে তার শাস্তি ওই একটাই। দেখেন, আপনারা কিন্তু ভুল করতেছেন। আপনারা নিজেদের হাতে আইন লইয়েন না। দেশে থানা, পুলিশ, আদালত আছে। আপনারা আমার নামে থানায় নালিশ করেন। পুলিশ যা ব্যবস্থা করণের করব। আপনারা কেন আমার গায়ে হাত দিতেছেন? দেখো দেখো ভাইস, 3 আঙুল এক পোলা, যার নাক খান্টে বন দিলে কখনো দুধ বাইর হয়। এই কি না পুলিশের ভয় দেখাইতেছে তুমগো? হ্যাঁ, আয় রে আল্লাহ, কালে কালে আর কিছু দেখতে হইব। বড় মাতব্বর হইছো না? শহরে থাইকা থাইকা শহরের ভাষায় কথা কও। থানা, পুলিশ, আদালত। আমগো থানা আমরা, আমগো পুলিশ আমরা, আমগো আদালত আমরা। দেখতাছো না আমগো আদালতে তোমারে বিচার দিতাছি। দেখেন, যা করতেছেন ভালো করতেছেন না, কিন্তু এই লোক যা কইতাছেন তা সত্য নয়। এই লোক মিছা মিছা কথা কইয়া আমারে ফান্দে ফেলার চেষ্টা করতেছে। আমার উপর আর পুরনো রাগা ছিল তাই মিটাইতেছে। এই লোকের ফান্দে পড়লেন না আপনারা। আপনাকে আমি মিনতি করতেছি, এই লোকের ফান্দে পড়লেন না। না 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 না, এই জায়গায় খারাইয়া মজা দেখলে তো চলবো না। বাসাটারে তালা বন্ধ করে আইছি, ফিরা গিয়া তার লগে বোঝাপড়া করতে হইব না। হ্যাঁ, আচ্ছা ভাইরা ভাইরা, আমি তাইলে আসি। ও আবার একবার কইয়া যাই, ওই ভাই না ওই দীক্ষা শাস্তি কম করণের কিন্তু কোনো কারণ নাই। বিচারে যা শাস্তি হয় এই দিবা। হ্যাঁ, আমার ভাই না দীক্ষা আমার কথা ভাইবে আবার তারে দয়া দেখানোর কিন্তু কোনো কারণ নাই। আমি তাইলে আসি। নিজেরও কাজ বড় কষ্ট, বড় কষ্ট, চোখে দেখা যায় না গো। কি কষ্ট, কি কষ্ট। ছি 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 ছি, পোলাটারে টাইনা নিয়া গিয়া কি মার মারতেছে। কত চেষ্টা করলাম সারানির। হ্যাঁ গো কইলাম, দেখো যা করছে ভুল কইরা করে ফেলেছে, হে আর করবো না, তোমরা ওই সাইডা দাও। হায় রে, শোনে না। কইলাম দেখো তার আমার একখান পোলা,
হ্যাঁ যদি কিছু হইয়া যায়, হ্যাঁ বাসার মানুষগুলো তো না খাইয়া মরবো। কামটা তুমি ভালো করলে না। হ্যাঁ হায় আল্লাহ, এই তো দেখি গোড় কলি পুইরা গেছে। হ্যাঁ নাইলে আমারে কয় আমি নাকি কাম খান ভালা করি নাই। ফিরোজা, কাম খান আমি করলাম কই? কাম করলা তো তুমি, কাম করলা তোমরা। লুত পড়াইলো মাঝরাত্রায় মামার ঘরে টোকা না দিয়া বড় মামির ঘরে টোকা দিল। হেলিগাই কই জানো তো, পোলায় জোয়ান হইলে না তার শাদি দেওয়ান লাগে। আর নাইলে ওই হইব মা মাসে কিছু জ্ঞান গম্মি থাকবো না। নাইলে বাবু তুমি তার বড় মামি আম্মা আল্লাহ খান। আমি চাইনা ছিড়া পেলাম, চাইনা ছিড়া পেলাম। কে যা কাছে তাই কও না। আমারে তুমি মিছা কথা কইয়া বান্ধে বেলাইছো। অহন আমার পড়াটাও তো ব্যথা লাগে ফিরোজা, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার উপর রাগ যাও কেন ফিরোজা? হ্যাঁ আমি কি করলাম কাউ দেখি? হ্যাঁ আর দেখো শুধু আমি তো না। আচ্ছা তুমি কও, এই পোলা যদি আমার বাসায় না আইতো তারে কি আমি ফান্দে ফেলাইতে পারতাম? পারতাম না তো। আর শুধু আমি কেন, গায়ের বেবাক মাইনসে তো চিৎকার করতে আছে। সি কয় দেখো একই দোষে দুইজনের শাস্তি হওয়া উচিত ছিল। পোলাটা শাস্তি পাইলো, আর যে তার ঘরে তার আশ্রয় দিল তার তো কিছুই শাস্তি হইল না। দাও, তুমি আমারে শাস্তি দাও। আমারে তুমি মাইরা ফেলা। তুমি তো সব পারো। মানুষ খুন করতে তোমার চুরি নাই। তুমি আমারে মাইরা ফেলাও, আমার একেবারে মাইরা ফেলা। আমি শান্তি পাবো। আর যা কিছু হয় এই জীবনে তো তোমার মুখ কান আমারে দেখতে হইব না। তুমি আমারে মাইরা ফেলা। আরে দেখো, আমি তোমার শাস্তি দেওয়ার কথা কই নাই তো ফিরোজা। কতদিন পর তুমি স্বামীর বাসায় আইছো, বাসায় দুইটা গরম ভাত খাইতে পাইতেছি, এই না কত। কিন্তু কিন্তু পাড়ার মানুষের ওই দাবি না মাইনা কি করি কও দেখি। হেরাই ঠিক করছে ওই শনিবার, এই আসছে শনিবার, তোমার ওই মাথা খান নেড়া কইরা তাতে ঘোল ঢাইলা। আমি তোমারে আগের বার মারতে চাইছিলাম, পারি নাই। অহনো তুমি খোঁড়াইয়া হাঁটো আমারে মিথ্যা ফাঁসানের লেখা। আমি তোমার কি করতে পারি তোমার কোনো ধারণাই নাই কাবুল শেখ।